খেপাতে যাইয়েন না। জনগণ যদি খেপে যায় তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? 5 আগস্ট আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি। বাংলাদেশে আমরা গণ আন্দোলনে যাব। কিছুক্ষণ আগে আমরা সকালের দিকে গিয়েছিলাম ডিবি অফিসে, ওরা বিভিন্ন তালবাহানা করছে। আমাদের অপারেটর আছে 5টা, তাহলে আমার যদি 2টা সিম থাকে, আমার যদি 3 টাকাও মিনিট হয় আমাকে ইউজ করতে হবে, আপনারা সকল জনগণকে ইউজ করতে হবে। কেন? আমরা যারা মোবাইলের বিজনেস করি, আপনারা যদি খেয়াল করবেন, আমরা 1 টাকা দিয়ে যে পণ্যটা কিনবো সেটা আমরা হয়তো দেখা যাবে, এক্সাম্পল আমি 1 লাখ টাকা দিয়ে একটা পণ্য কিনলে আমি 1,01,000 টাকা বিক্রি করবো। 1,57,000 টাকা দিয়ে একটা পণ্য কিনলে 1,58,000 বিক্রি করবো। আমাদের ব্যবসায়ের কোনো লস নাই। আপনারা ব্যাপারটা বুঝবেন, আমরা আসলে জনগণের জন্য এই জিনিসটা করছি। কারণ আপনারা দেখেন একটা জিনিস, জনগণরা, আমরা যারা মোবাইল ব্যবসা করি, আমরা মোবাইল সম্পর্কে ভালো অবগত, ফিউচার কি হতে পারে আমরা ভালো করেই জানি। আপনারা সাংবাদিক, আপনারা ক্রাইম বা অন্যান্য রিপোর্ট সম্পর্কে আপনারা অবগত। তা আমরা বুঝতে পারছি সামনে যদি এই এনএএস সিস্টেমের মাধ্যমে যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিনমজুর যারা রিক্সাওয়ালা আছে, এরা মোবাইল ইউজ করতে পারবে না। এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। কারণ ছাত্ররা একদম কম মূল্যে, ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্টের হাই কনফিগারেশন যে সেটগুলো পাচ্ছে, সেগুলো পাচ্ছে আমাদের এই গ্রে মার্কেটের জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সামনে যে যুগ আসছে সেটা হচ্ছে এআই এর যুগ। এআই এর যুগে আমরা যদি পিছনে পড়ে থাকি তাহলে জিনিসটা আসলে একেবারে বেমানান এবং দুঃখজনক। আপনারা দেখেন, আমরা প্রযুক্তিগতভাবে সামনে যেখানে এগিয়ে যেতে চাই, ওই জায়গায় একটা সিন্ডিকেট, বিভিন্ন ধরনের আমরা উপদেষ্টারও নাম শুনতে পাচ্ছি, উপদেষ্টা সহকারীর নাম শুনতে পাচ্ছি, ওরা মিলে আমাদের দেশের কয়েকজন মুনাফালোভী, সুদখোর বলবো, আমি ওদেরকে সুদখোর বলবো, মুনাফালোভী সুদখোর সিন্ডিকেটের উদ্দেশ্য হাসিল করার জন্য কোটি কোটি মানুষকে এরা ক্ষতিগ্রস্ত করছে। আন্দোলনের ব্যাপারে একটা কথা বলবো আপনাদেরকে, শুধু আপনারা আমাদের এই মোবাইল ইউজ করে প্রায় 6 কোটি সিম আমাদের বাংলাদেশে ইউজ করে। এই 6 কোটি লোকই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই 6 কোটি লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, এখনো কিন্তু সবাই ঘুমে আছে, কেউ বুঝতে পারছে না এটার পরিণতি কি হবে। তখন দেখবে এটার রেট অনেক বেড়ে গেছে। আমি হলফ করে বলি, যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, 5 আগস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে, আপনার এনবিআর, আপনারা তখন কি করবেন আপনারাই ভালো জানেন। এবং আপাতত উপদেষ্টারা যারা আছেন, আমি আপনাদের সবিনয়ে আমি অনুরোধ করছি, আপনারা এখন দেশের ক্ষমতাবান ব্যক্তি, আপনারা দয়া করে এই জিনিসটাকে আমলে নেন। কারণ আমরা সামনে নির্বাচনের আগে আমরা চাই না আন্তর্জাতিক কোন সম্প্রদায় আমাদেরকে ক্ষতি করুক, এই সব উদ্দেশ্য প্রণোদিত কারণ নেই। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, গোল টেবিলে বসুন। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা কেউ চোর ডাকাত না, আমরা সবাই ভ্যাট ট্যাক্স চাকাত দিয়ে আমরা ব্যবসা করি। আমাদেরকে অবৈধ বলা, এটা আসলে কতটুকু মানানসই আমি আসলে বুঝতে পারছি না। আমি সকলের কাছে অনুরোধ করব, উপদেষ্টার কাছে অনুরোধ করব, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, আর ডক্টর আপনি একটু কোট করবেন, আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই। জনগণকে খেপাতে যাইয়েন না। জনগণ যদি খেপে যায় তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? 5 আগস্ট আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি। শিখানোর আমাদেরকে দরকার নাই। বিভিন্ন উপদেষ্টা সহকারী নাম আসে, ফয়েজ তৈয়ব, বিভিন্ন নাম, আমরা নাজমুল সাকিব, বিভিন্ন পোস্টে আমরা পাচ্ছি। আমি দয়া করে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এইসব কাজে লিপ্ত হয়ে থাকেন, দয়া করে এইসব কাজ থেকে আত্মসম্মান বোধ রেখে আপনি সরে আসুন। আমাদের অপারেটর আছে 5টা, তাহলে আমার যদি 2টা সিম থাকে, আমার যদি 3 টাকাও মিনিট হয় আমাকে ইউজ করতে হবে, আপনারা সকল জনগণকে ইউজ করতে হবে। কেন? আপনারা বাধ্য। আরেকটা ব্যাপার আমি বলি, এই যে সিম আর মোবাইল যে একসাথে করছে, এতে ভালো আছে খারাপও আছে। খারাপ হচ্ছে কি, দেশে আমাদের যদি একটা মোবাইল চুরি হয়, আমরা মোবাইলটা কি করি, আমরা থানায় একটা জিডি করি।
তাহলে জিডি করলে পুলিশ কি করে, এই মোবাইলটা ট্র্যাকিং এ ফেলে। তাহলে পুলিশ যখন আমাদের এই যে নতুন সিস্টেম, একটা মোবাইলে একটা সিমই কাজ করবে, অন্য কোনো সিম কাজ করবে না, ওই সেটে অন্য কোনো সিম কাজ করবে বা ওই সিম অন্য কোনো সেটে কাজ করবে না। তাহলে অনেক সময় বিভিন্ন অপরাধী, আমরা যারা মোবাইল ব্যবসায়ী বা আমাদের পার্সোনাল যখন মোবাইল চুরি হয়, আমরা কিন্তু অনেক সময় চোররা ভুল করে আমাদের অনেক মোবাইল আমাদের প্রশাসনের লোকরা কিন্তু উদ্ধার করে দেয়। খুবই দুঃখের সাথে বলতে চাই, এই মোবাইলগুলো আর জীবনেও উদ্ধার হবে না, এবং উদ্ধার না হয়ে এই স্বার্থলোভী জনগোষ্ঠী চাচ্ছে এদের বেশি দামে কম কনফিগারেশন সেটগুলো যেন বেশি বিক্রি হয়। এইসব উদ্দেশ্য আমরা কোনোভাবে ফুলফিল হতে দিব না। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, বিভিন্ন চাইনিজ র্যাম কম এবং অনেক হাই প্রাইসের যে মালগুলো বিক্রি করছে, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আপনারা একটা উদাহরণ দেখেন, এখন বর্তমান রানিং এ আমাদের যে অফিসিয়াল ফোনগুলো আছে, আমি স্যামসাং এর নাম ধরেই বলছি, স্যামসাং S25 আলট্রা অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। তাহলে 7.5% ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে যদি 2,40,000 টাকা এই মোবাইলের দাম হয়, সেই মোবাইল আমরা বিক্রি কত করি আপনার কোনো আইডিয়া আছে? সেই মোবাইলটা S25 আলট্রা আমরা 1,03,000 টাকা, 1,03,000 টাকা। আচ্ছা, তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করুন, যদি 57% আমাদেরকে ট্যাক্স দেওয়া হয়, এই মোবাইল কিনতে হবে 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে। এটা কি সাধারণ জনগণ কোনভাবে মেনে নিবে? আমি 5 স্টার হোটেলে খেতে খেতে অভ্যস্ত, আমি উদাহরণের জন্য বলছি। আমাকে যদি বলে আলসালাদিয়া হোটেলে আপনাকে খেতে বাধ্য করলাম, কিন্তু রেট হচ্ছে 5 স্টার হোটেলে, কেউ কোনো জনগণ মেনে নিবে? এইসব ধান্দাবাজি, এইসব গণবিরোধী কাজ থেকে আপনারা দূরে সরে আসেন। বাংলাদেশে আমরা গণ আন্দোলনে যাব, করবেন না। আর আবু সাইদ পিয়াসকে আপনারা কিছুক্ষণ আগে আমরা সকালের দিকে গিয়েছিলাম ডিবি অফিসে, ওরা বিভিন্ন তালবাহানা করছে। ওরা বলছে পিয়াস নামের কাউকে ধরেনি, অথবা কোন গ্রুপ ধরেছে আমাদেরকে বলেন। এইসব তালবাহানা আল্লাহর ওয়াস্তে করবেন না। কিছুক্ষণ আগে আমাদের ওই সাংবাদিক যিনি অ্যারেস্ট হয়েছেন, উনি একটা পোস্ট দিয়েছে অলরেডি, আপনারা হয়তো পেয়েছেন জিনিসটা। আমি লাস্টের একটা লাইন পড়ে যাব। দেশে মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে NIR স্পষ্টতই সাংঘর্ষিক। প্রতিযোগিতা নিশ্চিত করতে দেশে প্রতিযোগিতা কমিশনও রয়েছে, অথচ মাত্র 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসী সহ অনেকেই বিপদে পড়বেন। একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে জোর করে তুলে নিতে হলো? যারা মুখে বাক স্বাধীনতার বুলি আওড়ান, তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে এই আয়োজন করলেন? এই কি তবে বাক স্বাধীনতার বাস্তব চিত্র? আসলে এখানে ওনাকে শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন, পারিবারিক ভাবেও ওনার বউর সাথেও খারাপ বিহেভ, অনেক কিছুই করেছে। আপনারাও সাংবাদিক, আমরা দেশের জনগণ, আমরা কোনোভাবে এই ধরনের অন্যায় আগেও মেনে নিই নাই, বর্তমানে তো মেনে নেওয়ার প্রশ্নই আসে না। যে বিটিআরসি চেয়ারম্যানের মিটিং এ আমাদেরকে যে চোর সম্বোধন করেছে, এটার বিশ্লেষণ আমরা আগেই আপনাদের বলেছি আমরা কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করি। আপনি বাংলাদেশে চালু রেখেছেন ব্যাগেজ রুলস, আপনি আমাকে অনুমোদন দিচ্ছেন ব্যাগেজ রুলস। এই রুলসের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট এনে বিক্রি করি। এটা আপনারাই বলেন, এটা কি বলা হয়? এক, তাহলে প্রত্যেকটা প্রবাসী চোর হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন, আপনি বলেছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের চিফ অ্যাডভাইজারের সহকারী, উনি প্রেসে বলেছেন আমরা আমাদের সাধারণ সম্পাদক পিয়াসকে ভালোভাবে চিনি, আপনারাও তার সম্বন্ধে তদন্ত করবেন। তার বিরুদ্ধে জীবনে কোনোদিন মামলা হয়েছে কিনা, কখনো অনৈতিক কাজ করেছে কিনা। আমরা আজকে প্রেস কনফারেন্স করব। গতকাল গভীর রাত্রে আমাদের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছি। আমরা আগেই বলেছি
NERE সিস্টেম, NEIR, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এটাকে আমরা বাতিল চাই না, আমরা কিন্তু এটা পুনর্গঠন চাই। আমরা 1 বছর টাইম চাচ্ছি, আমাদের কয়েকটা উদ্দেশ্য আছে। প্রথমত, আমাদের যে হ্যান্ডসেটগুলো এখন হাতে আছে এগুলো আমরা বিক্রি করতে চাই। সেকেন্ড হলো, এই সিস্টেম চালু করার আগে আমাদের সাথে আপনারা কনসার্ন করেন, আমাদের সাথে টেবিলে বসেন। এই টেবিল টক করার জন্য আমরা এই সময়টা 2টা কারণে চেয়েছি। আমি এই সিন্ডিকেটকে বলতে চাই, আমাদেরকে 60 থেকে 70% ব্যবসায়ীদেরকে দূরে রেখে 30% ব্যবসায়ী সিন্ডিকেট করে বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করবেন, এটা আমরা হতে দেব না। এবং আমাদের পিয়াসকে অবিলম্বে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে, না হলে আমরা যে কোনো পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব।